हाय बंधुरा राधे गोविंद वेलकम टू माई चैनल। आगे ब्लगे देखते पेয়েছিলে सुनेत्रार बार्थडे केक आनते গিয়েছিলাম আর এখন রেডি সেডি হয়ে গেছি সুনেত্রাদের ঘর যাব বলে। কুর্তি পরেছি, একটা সুন্দর আর লেগিংস পরেছি, কানের পরেছি, একটু সাজুগুজু করেছি বলি বার্থডেতে যাচ্ছি, একটু না সাজলে হবে। আমনে তো আমি সিম্পলই থাকি, বেশি সাজতে ভালো লাগে না। আর এই রুমটা হচ্ছে আকাশ দাদা, জানো আগের ব্লগে দেখতে পেয়েছো। আমার রুমে আয়না নাই না, এই জন্য এখানে ভিডিও করতে চলে এসেছি। আর তারপরে অঙ্কুশ চলে এসেছে, রেডি সেডি হয়ে নিয়ে আমি বলি চপ্পল কোথায়, বলছি আমার চপ্পল না হচ্ছে না, চপ্পলটা দেখছো লজ্জা পেয়েছে কেমন ইয়ার দাদার কাছে। ইয়ার দাদা লজ্জা পায় না, বেশি লজ্জা পায় আর একটু ভয়ও পায় আমাকে, এই জন্য আমার সাথে বেশি কথা বলতে খুঁজে না। আমি হেঁটে হেঁটে কথা বলি, বস রে আমি বলি কী গিফট দিবি রে, তখন বলছি দাঁড়াও দিচ্ছি। আর আমাকে দেখাবে 1 টাকা পয়সা। আমি বলি এটি কী গিফট হবে। আমার সর্দি হয়েছে, একটু সুখসাকে সাউন্ড পাইতে পারো, ভয়েসেরও প্রবলেম হতে পারে। তারপর আমি জিজ্ঞাসা করলাম পানুকে, বলি কী গিফট আনিস, বলছে কুড়কুড়ে বিস্কুট। আসল ব্যাপার হচ্ছে সুনেত্রা অনিমেষ চকলেট খায়নি কি পছন্দ অনেক করে, আর মা বাবা দিতে খুঁজে নেয়। তখন বুবু দেখো এখানে 1 থলি বিস্কুট কুড়কুড়ে নিয়ে এসেছে। আমিও কেক থেকেই নিয়ে এসেছি, এমনি শুকনা কেক বলি দিব, এমনি চকলেটের থেকে তো এসবে ঠিক আছে। চকলেটের দাঁতগুলো অনেক খারাপ করে দেয়। আর এখানে অঙ্কুশ বলছে এই টপিটা কার, আমি বলি এই যে বার্থডে গার্লের আর ওর ভাইয়ের। তো বলছে আমার আমি বলি তোর যখন জন্মদিন হবে না তখন তোকেও এনে দিব। আমাদের সকলের তো আর বার্থডে টার্থডে কিছু হয়নি, আর ইয়াদের একবার করে করে হয়েছে আর করে নাই। আর দিদিদের ব্যাপার হচ্ছে ইয়াদের প্রত্যেক বছর হয়, এত দূর মানে এত এজ হয়ে গেছে তাও, তো আমাদের একবার করেই হয়। আর ইয়াদের না হলে এর কাঁদে দেয়। আর এই যে আমরা বাইর হয়ে গেছি টোটো করে, আমাদের পাড়ারে একটা টোটো ছিল, তাকে বলে দিয়েছিলাম সকালে। আর এগুলো নিয়ে যাচ্ছি হাতের কাজ, ইয়াদের দিয়েছি স্কুলে। একটা হচ্ছে অনিমেষের আর ঘরটা হচ্ছে সুনেত্রা, মানে ফুলটা অনিমেষে আর ঘরটা সুনেত্রা। আর যেটার ভয় ছিল সেটাই পেয়ে গেলাম, গেট বন্ধ। এই জিনিসটা আমার দমে বিরক্ত লাগে দাঁড়াই থাকতে। আর এখানে একটা বজরংবলীর মন্দির ছিল, দেখাই দিলাম। আর ব্লু ব্লু লাইট জ্বলছে, টোটোটা আলাদা রকম লাগছিল। তাহলে কতক্ষণ পর গেট খুলে কি না, আমি বলি কী পার হবে, ট্রেন না মালগাড়ি। তো মালগাড়ি পার হলো শেষ অবধি। আর এখানে পৌঁছে গেছি, এসে দেখছি সুনেত্রা ড্রেস পরে আছে, এখন রেডি হয়নি সেরকম করে। তারপরে একটু পরে রেডি করাবে, মানে এত বড় হয়ে গেছে না, তাও দমে বদমাইশ অনেক, মানে কারো কথা শুনতে খুঁজে নেয়। আর ইয়ার জানো কি হয়ে গেছে, মুখে হাম টাইপ না কি হয়ে গেছে, মানে খাবার খেতে পাচ্ছে না। আর আমি বসেছিলাম তো দাদাকে একটা আবদার করে বলে আমাকে বেগনি বানান দেবে, কুমড়া। তো বানান দিলে তখন আইনে দিলে, তো আমি খাইতেছিলাম, বলে ভালোই লাগছে খাইতে। তারপরে সুনেত্রা রেডি হয়ে গেলাম, আমি বলি বলো তোমার জন্মদিন কি কি বলবে। আমি বলি বলো এরকম করে করে, তুই বলছে তো লজ্জাও পাচ্ছে। যেমন পরীক্ষাতে মৌখিক বলে একটা থাকে না, ওরাল দিতে যায় শেষ দিন অবধি পরীক্ষা, সেই রকমই বই পেয়ে পড়েছিল। তো বই পাওয়ার করে নেই, একদম কাঠের মতন হয়ে গেছে। মৌখিকের কথা শুনলে আমারও ভয় পাই, কারণ আমরা সেরকম পাই না। দিদিদের কাছে শুনেছিলাম নাকি 5-6টা পার্টিকুলারলি কোয়েশ্চেন থাকে, এগুলোর মধ্যে পারলে তো ভালোই, নাহলে নাম্বারও পাবে না। যে আর এখানে অনিমেষ যা বদমাশ করছে, এখানে যাই দেখছি, এখানে এলে কিছু করবে না, আর মামা ঘরে। আর ওইখানে দমে বদমাশ, প্যান্ট পরাছে তো দৌড়ে দিচ্ছে, টি শার্ট পরাছে তো দৌড়ে দিচ্ছে, কাজল পরাছে তো দৌড়ে দিচ্ছে। আর পাড়ারটা মুছতে দেয় না, দৌড়ে দিয়েছে। আর দেখছো এখানে ভূতের মতন দেখাচ্ছে, মুছতে দেয় না বলে, তখন আর মামি মুছে দিতেছিল। তো আস্তে আস্তে সবাই রেডি হয়ে গেছে। আর এখানে কেক কাটিং স্টার্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছি। আর বাবা আছে, অনিমেষ আছে, তারপরে সুনেত্রা কাটিং করছে, আর ইয়ার দাদু পাশে আছে। তো সুনেত্রা বলছে আমি কেক কাটতে দিব না 2টা, অনিমেষ বলছে আমি কাটবো, মানে কাটবো। তো ধরেছে, দেখতে পাচ্ছি, বলছে তুমি তোমার বার্থডেতে কাটবে, বলছে না আমি এখানেই কাটবো। তো আমি বলি কাটো। তো ঝগড়া করতে না, ভাই বোনের তো বটে, এটা সবাই জানে ঝগড়াঝাটি হবে। কে বলছে ছাড় দাও আমাকে, আমি নিজে খাওয়াবো। ভয়েসটা শোনালে শুনতে পাইতে ভালো করে, দমে চেঁচামেচি হতেছিল। আর এইখানে দেখছো কেমন চেটে কেক খাচ্ছে। বলছে আমার ক্রিমটা ভালো লাগে, তো আমি বলি খাও। তারপরে চলে এলাম রান্নাঘরে, এখানে বৌদি মানে পায়েসটা বাটিয়ে করে দিতেছিল। আমি বললাম একেবারে দিয়ে দেবে, বারবার দেওয়ার থেকে খাবার যখন দিবে না তখনই। আমি বলি কেকটা আলাদা রাখবে, আর তারপরে পায়েসগুলো বাটিয়ে দিয়ে দেবে, কারণ কেকটার উপর মানে পায়েসটার উপরে যদি কেকটা দিয়ে দেবেন ক্রিমটা গলে পায়েসটা খাওয়া যাবে না। তারপরে আমি খাইতে বসে গেলাম। আমি কি সবাই বসে গেছিলো, যে এসেছিলো বার্থডেতে ডাকিছিল। এখানে অঙ্কুশকে দেখতেও সে বাবার কাছে বসেছে অঙ্কুশ।
অঙ্কুশ, প্রিয়াংশু, আর এইদিকে করে সুনেত্রার বান্ধবী বসেছে। আজের বান্ধবী মানে একদিনের বান্ধবী, মানে একটুকুতে সবাইকে বান্ধবী বানালে। আর এখানে খাবার দিতে স্টার্ট করে দিয়েছে। আমি দুটা নিয়েছিলাম, লুচিও নিয়েছিলাম, ভাতও নিয়েছিলাম, আর আলু পোস্ত বানাইছিল, আর মাংস। বেশি কিছু বানাই না, বলে সিম্পলেই ভালো, মানে ভেজে কেটে খাবার ভালো লাগে না বেশি, আর রিচ খাবারও ভালো লাগে না। খাওয়া দাওয়া হওয়ার পর সুনেত্রাদের দুটা সেলিব্রেশন পড়েছিল, তো ইয়ার মা তো খাইতে দেয় না, তখন আমরাই রিটার্ন গিফট নিয়ে নিলাম নিজে। আর দিদির অনেকগুলো কলম পড়েছিল, তো আমরা একটা একটা করে নিয়েছি। আর এখানে দেখছো অনিমেষ ফোন দেখছিল, তো আমরা বলছি হব হয়ে যাচ্ছি বলতে বলতে, কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর ঘর যাওয়ার পরে আস্তে আস্তে সবাই টোটোর দিকে এসেছে, আর এরপর অর্ধেক দূর আসে পরেই পেয়ে গেছি আরও গেট বন্ধ, যেটারে বললাম একটু আগে ভয়, সেটাই পেয়ে গেছি। একটু ফাঁকাই ছিল, আমরা একাই ছিলাম, একটু পরে আরও লোকজন এসেছিল। আর এখানে জানো একটা খারাপে গন্ধ করছিল, মনে হয় কুকুর টুকুর মরেছিল। আর অঙ্কুশ বলছে 10 পার হবে, আমি দেখবো। অনেক ফুর্তি লাগে রাতে কোথাও গেলে, মানে রাতের ভিউটা আলাদা রকমের শান্তি, একদমই শান্তি লাগে। এখানে কুকুরটাকে দেখলে একাই ছিল বেচারা, আর এখন পুরা ফাঁকা। এখানে যদি একাই আমি দেখতাম না, পুরা হরার স্টোরি একটা হয়ে যেত। একা কোথাও আসা যাওয়া ভালো লাগে, তো রাতে তোমরা যাও না, ফ্যামিলির সাথেই যাবে। আর টোটোতে আরও বেশি ভালো লাগে, মানে গাড়ি থেকে বলে হাওয়া খাইয়ে কত দূর যাবে। আমার মনে হয় আমি অনেক দূর যাবো টোটোতে, অনেক দূর যাবো। আর এখানে বলছে ট্রেন আসছে, ট্রেন। এর বয়স হলো শুনবে, দাঁড়াও। হ্যাঁ দেখ পুরা প্রচন্ড গন্ধ, এ বাপরে অনেক গন্ধ এখানে জানো। আর এদিকে গাড়ি আসছে, আর এদিকে ট্রেনও আসছে। চলো বসা যায়, চলো বসো। ট্রেন আসছে, ওই বাবা রে ট্রেন। দেখছো প্রথম থেকে আর মুখটা ঢাকাই দেখতে পেয়েছি, একটু সহ্য করতে পারে না এই গন্ধটা, কেউ সহ্য করতে পারবে না। তাও আমরা নির্লজ্জার মতন ভিডিও বানাতেছিলাম, বলি ফাঁকাটা ভালো লাগছে না। দেখছো কি শিক্ষা দিচ্ছি, আর মায়ে বলছে হাট বেশি বানা, বলে এই শিক্ষাগুলো তোমরা দাও বলো। কই রে ট্রেন কই? ও আসছে, ও বাবা রে। মাল গাড়ি পড়ে রে, খুলেছে কতক্ষণ পর গেট খুলেছে। সবকিছু খাইছি, মিষ্টি খাইছি। আর তুই কি গিফট দিলি? কুরকুরি আর বিস্কুট, আর কিছু না। জোরে বল, এর বয়স শুনতে পারবো নাই।